আল্লাহর নবীর মোহাব্বতের সাহাবীরা করুণ দেশে পৌঁছে গেলেন। নবী পাক দেখে বলেছিলেন, বাবা তোর ওয়াইস করুণীকে কেমন করে চিনবে বাবা? প্রথম নাম্বারটা শুনে লাও, দুনিয়ার মানুষ যখন কাঁদে ওই পাগল কিন্তু হাসে। খবরদার লক্ষ্য রাখবে বাবা, একবার দেখবে বাবা তার গায়ে কিন্তু পশম, তাতাপার পশমটা বেশি পাবে তোমরা দেখ। যেহেতু জঙ্গল বনে থাকবে, যেহেতু পশমটা তার গায়ে বেশি, একটু লক্ষ্য করবে বাবা। আর নাকের পাশাটা তিল মতো থাকবে, লক্ষ্য করবে বাবা। সেই হচ্ছে আমার পাগল ওয়াইস করুণী। আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর প্রেম বাবা, আল্লাহর নবীর মোহাব্বত এই পৃথিবীতে যারা রেখেছে বাবা, তাদের ইতিহাসটা একটু খুলে দেখুন। আমি আপনাদের একটু টুকটুক করে বুঝিয়ে দিচ্ছি বাবা। আমার নবী ইন্তেকালের 3 দিন আগে আমার রাসূল পাক 4 জন সাহাবীকে মাতার কাছে ডাকলেন। বাবা আবু বকর, বাবা উমর, বাবা উসমান, বাবা আলী আমার মাতার কাছে বসো বাবা। ও ভাই, বিশ্ব নবীর 13 দিন মাতার যন্ত্রণা। আমার নবী পাকের 4 জন সাহাবী আমার নবী পাকের মাতার কাছে বসে গেলেন। আর সময় নেই, আমার নবী পাক বিদায় নেবে। আমার নবী পাক দেখে বললেন, বাবা আবু বকর, বাবা উমর, বাবা উসমান গনি আলী বাবা, আমি নবী পাক বিদায় নেব বাবা। কিন্তু বিদায় নেওয়ার আগে আমি একটা কথা তোমাদের বলে দিয়ে যাচ্ছি বাবা। আমার জামা, আমার টুপি আর আমার পাগড়ি, এই মূল্যবান 3টে নিয়ামত বাবা আজকে তোমাদের কাছে রেখে যাচ্ছি বাবা। তবে তোমরা কি ব্যবহার করতে পারবে না? ভাইরা গো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, নবী গো আমি আপনার জীবনের প্রথম বন্ধু, আর সবচেয়ে আপনাকে ভালোবেসেছি। আপনার মাথার টুপি, আপনার মাথার আজকের আপনার পাগড়ি আর আপনার জুব্বা মোবারক আমি আবু বকর ব্যবহার করতে কি পারবো না? আমার দ্বীনের নবী চিৎকার করে বলেছিল, আবু বকর গো আমার এই জুব্বা টুপি আর পাগড়ি বাবা তুমি আবু বকর পাবে না। ওমর ফারুক বলেছিলেন, এই নবী গো এই মক্কা নগরে যখন আপনার বাড়ি কেউ ছিল না, আমি উমর কালেমা শরীফ পড়ে আজকের আল্লাহর তাওয়াফ করেছিলাম। আজকের আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমি উমর ফারুক আজকের আপনার মাথার টুপি পাগড়ি আর জুব্বাটা আমি উমর ফারুককে আজকের পাবো না। নবী গো আজকের এই জুব্বা টুপি এই আপনার পাগড়ি আমি উমর আমি নেব। আল্লাহ নবী বললেন, উমর না 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 তুমি উমর পাবে না। হযরত উসমান গনি আমার নবীর মাতার কাছে দাঁড়িয়ে বলেছিল, নবী গো তাহলে আমি আপনার জামাই, আপনি 2টো মেয়ে বিয়ে দিয়েছেন। মেজো মেয়ে আমার বিয়ে দিলেন, মেজো মেয়ে মারা যাবার পরে সেজো মেয়ে আমার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। ও নবী আপনি না বলেছিলেন আজকের সেজো মেয়ে ইন্তেকালের পরে যদি আরো আমার আল্লাহ 5টা মেয়ে দিত, ও উসমান আমি তোমার সঙ্গে বিয়ে দিতাম বাবা। কিন্তু না না, আমি আপনার উসমান গনি আজকের আপনার ধরে আপনার কাছে বসে আমি আজকের কত কষ্ট করেছি। আজকের আমার বড় মনের তামান্না আপনার মাথার পাগড়ি আর আপনার মাথার টুপি আর জুব্বাটা আমি উসমান গনি কি পাবো না? আল্লাহ রাসূল বললেন, বাবা উসমান তুমি আমার জামাই, তুমি পাবে না। মনটা খারাপ। শেরে খোদ আলী আমার নবীর কাছে হাত জোড় করে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকিয়ে দেখেন আমি হচ্ছে আপনার ছোট জামাই। ও নবী আমি হাসান হুজুর আব্বা জান বলছি, নবী গো আজকে আমাকে আপনি কত ভালোবেসেছেন, কত মোহাব্বত করেছে। আপনার আদরের মেয়ে ছোট মেয়ে ফাতেমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। ও নবী আমি আলী আমার বড় শখ,
আমার বড় ইচ্ছা নবী গো আপনার মাথার টুপি আর আপনার পাগড়িটা আর লম্বা জামাটা আমি আলী কিন্তু আজকে নিজে ব্যবহার করব, রাখবো কাছে। আমার নবী পাক দেখে বলেছিলেন, ও বাবা শরীফুল আলী, আমার মাথার টুপি পাগড়ি তুমি পাবে না, তুমি বাবা নেবে না, আমি নবী পাক তোমাকে দিতে পারবো না বাবা, তুমিও পাবে না। চারজন সাহাবী নীরব নিথরে নবীর দিকে মুখ করে বসে রইলেন। আমার নবী পাক দেখে বললেন, ও চারজন সাহাবী শোনো, আমার ইন্তেকালের পরে আমার কবরে দুয়ার পরে এই মাথার টুপি আর পাগড়ি আর লম্বা জামা নিয়ে একটা দেশ আছে বাবা, করুণ দেশ, ওই দেশে চলে যাবে। আমার একটা ভক্ত আছে, তার নাম ওয়াইস কুরুনি। এই জামার টুপি আর লম্বা জামার পাগড়িটা ওকে দিয়ে আমার ইন্তেকালের খবরটা বলে দেবে। সাহাবীরা আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, নবী গো আমাদের মা বাপ আপনার ভাই কোরবান দিয়ে বলছি, ও নবী গো এমন একজনের নাম বললেন জীবনে কোনোদিন এই মদিনার জমিনে দেখিনি, মক্কার জমিনে দেখিনি, আপনার যুদ্ধের মাঠে দেখিনি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে তাকে দিতে বলতেন, আমরা ব্যাপারটা তো বুঝলাম না, সে কেমন ভক্ত, জীবনে কোনোদিন আপনার সঙ্গে দেখা করেনি, এই মদিনা মক্কায় বেড়ায়নি, কিন্তু আজকে জামার টুপি পাগড়ি গুলো তাকে দিচ্ছেন কেন, ব্যাপারটা একটু খুলে বলেন নবী গো। ও ভাইরা রে, এই প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ে যায়। আমার ফুরফুরার পীর বাবা লক্ষ লক্ষ ভক্ত ছিল বাবা, কিন্তু আমার বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুরকে আমার দাদা হুজুর পীর কোন অন্য চোখে দেখতে। যদি বলতেন কেন, আমার ফুরফুরার দরবারে বাবা লক্ষ লক্ষ ভক্ত মুরিদ আলেম ওলামা বসে থাকতেন, আমার বসিরাটের পীর যখন যেতেন সকলকে সরিয়ে দিতেন, আর আমার দাদা পীর বলতেন, বাবা সরে বসো, আমার আল্লামা রুহুল আমিন আমার কাছে আসছে। কি বুঝলেন? হ্যাঁ, ভক্তিতে মুক্তি, ভক্তি করেছে মুক্তি পেয়েছে। আল্লামা বসিরাট আল্লামা হুজুর কেবলার এলেম কম ছিল না বাবা, বিদ্যা বুদ্ধি কম ছিল না। তেনার কিতাবগুলো পড়লে চোখের পানিগুলো দর দর করে বেরিয়ে আসে, আপনি রাখতে পারবেন না। জি, আমার দাদা পীর আমার বসিরাটের পীরকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। জি, কেন? রতনে রতন চেনে, স্বর্ণকারে সোনা চেনে। আমার দাদা হুজুর পীর কেবলা ছিল সোনা, চিনতে পেরেছে কষ্টি পাথরে ঘটে। বসিরাট আল্লাহ হুজুর কেবলা উনি একটা সোনার টুকরো। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? জি, বুঝতে পেরেছে। জি, তবে চলো ফুরফুরার দরবারে মুজাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত আমার দাদা হুজুর পীর কেবলার দরবারে যায়। উনি কি বলে, চলো। গ্রামবাসী দল বেঁধে ফুরফুরা শরীফের দরবারে চলে গেল। আমার মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে বসে হাজী সাহেব ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আমার দাদা হুজুর পীর কেবলা ডেকে বলছে, বাবা হাজী তুমি এমন করে কাঁদছো কেন বাবা, কি হয়েছে বাবা, কি হয়েছে বাবা? বলে, হুজুর আমি আজকের কয়েকদিন হলো হজ পাক থেকে ফিরেছি, কিন্তু আমার চোখের পানি ফুরায় না। কি বাবা বাবা কাঁদছো কেন, কি হয়েছে? বলে, হুজুর গো আমি বড় বেকায়দায় পড়ে গেছি। আমি হজে যাওয়ার আগে আমার বিবিকে বলেছিলাম, বিবি গো যদি তুমি বাপের বাড়ি যাও 3 তালাক, কিন্তু আমি হজ পাকে গেছি, আজকে আমার শ্বশুর মারা গেছে, আমার বিবি কিন্তু বাপের বাড়ি গেছে। হুজুর এখন উপায় কি বলুন? ও বউরে আমি এখন কি করব? বাবা যত আলে ওলামা হুজুরের সামনে বসেছিল সবাই দাঁড়িয়ে বলছে, হুজুর ইজা ইজা বলে গেছে, আর বাঁচাবার কোনো লাইন নেই, ওই বউ কিন্তু 3 তালাক। হ্যাঁ, লোয়া যাবে, তবে অন্য জায়গায় বিয়ে দিতে হবে। হ্যাঁ, এটো করে তাই লিখতে হবে। হাইসা বলতে আমার এটো বলতে, হ্যাঁ তুই বলতে গেলে কেন? বলতে আমি বুঝতে পারি, আমি বুঝতে পারি। জি, সবাই একই কথা। তুমি তো বলেছো বাপের বাড়ি গেলি 3 তালাক,
যখন গেছে তখন আর উপায় নেই, তোমার বউ 3 তালাক। ভাইরা বাবাজিরা গো, বসিরহাটের আল্লামা রুহুল আমিন আমার দাদা পীরের পাশে বসে আছে। আমার দাদা পীর ডেকে বলছে, ও বাবা রুহুল আমিন গো, বাবা তুমি মশলাটা বলো, ব্যাপারটা কি বাবা? আমার বসিরহাটের পীর এইবারে দাঁড়িয়ে বলেছিলেন, ও হাজি তুমি বলো বলো কিভাবে তালাক দিয়েছিলে? হাজিটা ডেকে, হুজুর আমি বলে গেছি যখন হসপাকে যাই, তুই যদি বাপের বাড়ি যাই 3 তালাক। আমি হসপাকে গেছি, হঠাৎ আমার শ্বশুর মারা গেছে, আজকে আমার শালার এসে নিয়ে গেছে, আমার বহু বাপের বাড়ি গেছে, এখন তো গ্রামবাসী আমাকে ধিস্কারা করতে, খারাপ বলছে, আমার বউকে তো আমি পাবো না, আবার বলছে অন্য তাকে বিয়ে দিতে তারপর পাবো। ও ভাইরা, বসিরহাট আল্লামা রুহুল আমিন পীর কেবলা দাঁড়িয়ে বলেছিল, আল্লামা দাঁড়িয়ে বলেছিলেন, ওকে আমার পীর, ওকে আমার মুর্শিদ, আপনি যদি হুকুম দেন আমি মশলাটা বলে দেব, আমি মশলাটা বলে দেব। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা রুহুল আমিন দাও দাও মশলাটা তুমি বলে দাও। আমার বসিরহাটের আল্লামা রুহুল আমিন বলেছিলেন, বা হাজি সাহেব তুমি বাড়ি যাও, বাড়ি যাও, তোমার বউ কিন্তু আজকের তালাক হয়নি। হাজি সাহেব তো লাভ মেরে পড়েছে, ও যেন 18 টাকার বল। বসিরহাট পীরের চুমো খাতি যাচ্ছে, হুজুর এত আলেম বলছে তালাক, আর আপনি বলছে তালাক হয়নি, এসো একটু চুমো খাই। যত আলেম বসছিল সব মন খারাপ, যে ইনি বললো কি করে যে তালাক হয়নি? বাপ জ্ঞানের দড়ি কদ্দূর, এলেম কদ্দূর, বিদ্যা বুদ্ধি কদ্দূর, অত সহজ না বাবা, হ্যাঁ অত সহজ না। হাউমাউ করে বকলে হবে না, চিল্লালে হবে না। জি আজকের অনেকে বলছে বসিরহাটের পীর কি করে গেছে। জি আল্লাহু আকবার, আমার বসিরহাটের পীর যা করে দিয়ে গেছে, সারা জীবন যদি দাঁড়িয়ে থাকে রোদি, বসিরহাট পীরের মূল্য দিতে পারবে না। আরবি উর্দু ফার্সি গুলো তিনি বাংলায় করে মানুষের ঘরে ঘরে এই বাংলা কেতাব পৌঁছে দিয়ে গেছে। একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আমার বসিরহাটের পীর বলেছিলেন, আমি রুহুল আমিন বলছি বাবা, আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে বসে থাকবো। একটু আসতে বলো। যখন জমি দখল হয় তখন চাষার পাশা সুবুরি হচ্ছে, এটা আমি লোক। রাস্তা হাই রোডে দোকান তুলবে, ও চাষার বল কি আমি লোক। আর আল্লাহর নামে, আমার নবীর নামে মহব্বত একটু সুবহানাল্লাহ বলবে, আমাদের মুখতে বেরোচ্ছে না। মনে হচ্ছে বিরিয়ানি খাবিয়ে তাই একটু বলাই। জি দেখি আর একবার তাকবীর দেন, দেখি আওয়াজ ঠিক আছে কিনা। আগে তো প্রথম আমি শুরু করেছিলাম বাবা, ইউটিউবে আপনারা দেখেছেন আমার ওয়াজ বাবা, হাজার হাজার লোকজন আমার সামনে বাবা, হাজার হাজার। আপনাদের দোয়া বাবা, আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি, গর্ব করে বলছি না বাবা। আমি প্রথমে এসে আমার মনটা খারাপ হয়ে গেছিল। আমাদের বিশেষ করে পশ্চিম বাংলার কথা বলছি, বাঁশ দেয়, কিন্তু একটা জায়গায় আমি বাঁশ দিতে দেখিনি। কোথায় জানেন? সোনার নবীর দেশ মক্কা মদিনায় কোনো বাঁশের কারবার নেই বাবা। আল্লাহর কসম করে বলছি, মিথ্যে কথা বলবো না। আমি নিজে দেখেছি কবর দেওয়ার সময় জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় আমি নিজে দাঁড়িয়ে দেখেছি বাবা। এর বাঁশ দেয় কি দেখেছি? আল্লাহ, কবর খোঁড়া আছে বাবা, কাবায় জানাজা হচ্ছে, মদিনায় জানাজা হচ্ছে, খাটিয়া নিয়ে শুবিয়ে সেলাপ চাপা দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি আরাম দেখেন দিন বাবা। আমি জিজ্ঞেস করেছি এখানে বাঁশ টাস দেয় না, হ্যাঁ কি ব্যাপার বলো? বলে নবীর দেশে ইন্তেকাল করলে ছাড় আছে, ছাড় আছে, আল্লাহ রহম করে। জোরে বলবে, চিল্লে বলে। বসিরহাট আল্লামা হুজুর কেবলাকে প্রশ্ন করলো, হুজুর আপনি যে বললেন তালাক হয়নি, কিভাবে বললেন? ও তো বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক, এ তো গেছে।
আল্লাহর ওলি বসিরাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আল্লাহ পাক কত জ্ঞান দিয়েছিল, কত বিবেক বুদ্ধি আল্লাহ দিয়েছিল, কত ইলম আল্লাহ দিয়েছিল বাবা। আমার দাদা পীর এমনি ডেকে লাইনি বাবা, আমার দাদা পীর এমনি মহব্বত করেনি বাবা। আমার বসিরাটের পীর বলেছিল, ও আলেমেরা তোমরা যে বললে আজকের বউ তালাক হয়ে গেছে, তোমরা কিভাবে বললে? বলে হাজী সাহেব তো বলে গেছে বাপের বাড়ি গেলে 3 তালাক, ও তো বাপের বাড়ি গেছে তালাক হয়ে গেছে। ও ভাই বসিরাটের পীর বলেছিল আলেমের দলেরা কান পেতে শুনে নাও জেনে নাও, হাজী সাহেব ঠিকই বলেছে বাপের বাড়ি গেলে 3 তালাক, কিন্তু ওই বউটা যখন গেছে বাপ তো মরে গেছে, ওই বাপ মরার পরে ওই বাপের বাড়ি হয় না, হয় তার কিন্তু ভার বাড়ি। এই জন্য মরার পরে যখন গেছে ওই বউ গেছে ভার বাড়ি। আমার কথা বুঝতে পেরেছে? বাপ মরার আগে যদি যেত তাহলে তালাক হতো, মরার পরে গেছে এই জন্য 3 তালাক হবে না, ওর ভারী বাড়ি গেছে। সব আলেমরা বলছে আমারও বুঝতে পারি, আমারও বুঝতে পারি। জি এমনি বাংলার বাঘ বলা হয়, এমনি বাংলার বাঘ বলা হয়। জি এজন্য বলছি বাবা ধরে রাখবেন আখরি জামানা। আমি খোকা ভাই বলছি বাবা, সোনার মানিক চলে গেছে। আমার ছোট হুজুর ছিল বড় সাহেবজাদা, আপনারা দল বেঁধে যেতেন জিকিরের মজলিসে বাবা। কি সোনা চলে গেছে আপনারা বুঝবেন না বাবা, আপনারা বুঝবেন না। আমাকে খুব মহব্বত করত, আমাকে খুব ভালোবাসতো বাবা, তো জানেন না বাবা। আমাকে স্পেশাল খাওয়াতেন। আমি ভুরভুরাই গেলে অন্য মুরিদরা যা খেতেন আমাকে স্পেশাল খাওয়াতেন। এখনো পর্যন্ত আমি হুজুরের কবরের কাছে গেলে আমি চোখের পানি রাখতে পারি না বাবা। জানেন না কি রত্ন হারিয়ে গেছে বাবা আমার কালিমুল্লাহ হুজুর পীর কেবলা। আল্লাহ কি নিয়ামত আল্লাহ হারিয়ে দিয়েছে, আজকে আমাদের কাছ থেকে তুলে নিয়েছে বাবা। জি আপনারা গেছেন দেখেছেন চোখে কি নিয়ামত ছিল বাবা। এজন্য বলছি বাবা এদিক ওদিক করো না, ওই ফুরফুরার বসিরাট মেনে চলো বাবা। একথা হাইলাইট করছে, হাইলাইট করছে। জি এসাক সিদ্দিক আমার দাউদ দিয়েছে, এসাক সিদ্দিক ফুরফুরা যে খোকা ভাই খোকা বাবু বাবু বলে আমাকে। আমি হুজুর যেহেতু হুজুরদের ছোটদের সাথে জলসা করে মানুষ তো বাবা, আমার বলছে আপনার দাউদ আমাদের বাড়ি আসবেন খাবে। আচ্ছা বলো আমি কি ফেসবুকে দিছি, আমি কি ইন্টারনেটে দিছি? এই দেখো আমার ফুরফুরা দাউদ করেছে, এই দেখো আমি যাব, এই দেখো আমি খাবো। জি এখন চলছে অন্যরকম বাবা, অন্যরকম। এজন্য বলছি বাবা হাতে ধরে বলছি খুব সাবধান, বসিরাট আর ফুরফুরা মেনে চলবে বাবা। বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলতে পারলেন না, একটু চিল্লে বলা গেল না? জি প্রত্যেককে বলছি বাবা মেনে চলবেন, আপনাদের বরকত হবে। আর একটু তাকবীর দেওয়া যাবে বাবা, একটু জোরে দেওয়া যাবে? নারায়ে তাকবীর। খুব সুন্দর হচ্ছে ইনশাআল্লাহ। যদি আগে ভাগে আসতেন জি অন্তত গাড়িটা 120 কিলোমিটার স্পিডে চালাতাম, কিন্তু কি করব আমি লোক পাইনি বাবা। এখন যা পেয়েছি আল্লাহু আকবার, এখন মনে হচ্ছে অত 150 কিলোমিটার স্পিডে চালাই, কিন্তু কি করব বাবা উপায় তো নেই। নারায়ে তাকবীর। বুড়ো বুড়ো বাপ আসতে দিও, তোমাকে বেলা গড়ে গেছে। আমার যুবক জওয়ান একটু জোরে দাও। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। একটু কালেমা পড়েন আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার সঙ্গে পড়ে নূর নূর নূর, নূর এসেছে
নূরে নূরে চারিদিকে আলো করেছে, নূর নূর নূর, নূর এসেছে আমেনার কোলে যেন ফুল ফুটেছে। আই আই কে দেখবি নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, আমার নবী যে বলেছিলেন আবু বকর ওমর বা উসমান আলী, আমি তোমাদের এই জুব্বা আর টুপি পাগড়ি দেব না, একমাত্র জুব্বা টুপি পাগড়ি আমার ওয়াইস কুরুনি পাবে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। সবার মনটা খারাপ, আজকে আমরা নবীর কাছের মানুষ, পাশের মানুষ, আজকে আমরা নবীর জুব্বা জামা পাবো না, ওয়াইস কুরুনি পাবে। আল্লাহর নবী বুধবারে সোমবারে ইন্তেকাল করলেন, বুধবারের দিন বিশ্ব নবীর মদিনাতুল মুনাওয়ারায় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার রাসূলকে দাফন করা হলো। জি, সাহাবীদের মন মেজাজ নবীর প্রেমে পাগল, তাই হঠাৎ আবু বকর সিদ্দিক ডেকে বললেন, ভাইরা চলো আল্লাহর নবীর ওসিয়তটা আমরা পালন করব, জুব্বা জামা আপনার পাগড়ি টুপি নিয়ে করুণ দেশে চললেন। আল্লাহর নবীর মোহাব্বতের সাহাবীরা করুণ দেশে পৌঁছে গেলেন। নবী পাক দেখে বলেছিলেন, বাবা তোর ওয়াইস কুরুনি কি কেমন করে চিনবে বাবা? প্রথম নাম্বারটা শুনে লাও, দুনিয়ার মানুষ যখন কাঁদে ওই পাগল কিন্তু হাসে। খবরদার লক্ষ্য রাখবে বাবা, একবার দেখবে বাবা তার গায়ে কিন্তু পশম, তার পশমটা বেশি পাবে তোমরা দেখ, যেহেতু জঙ্গল বনে থাকবে, যেহেতু পশমটা তার গায়ে বেশি, একটু লক্ষ্য করবে বাবা। আর নাকের পাশে একটা তিল মতো থাকবে, লক্ষ্য করবে বাবা, সেই হচ্ছে আমার পাগল ওয়াইস কুরুনি। ও ভাইরা রে, বিশ্ব নবীর জামা আর বিশ্ব নবীর মাথার পাগড়ি টুপি নিয়ে বাবা করুণ দেশে পৌঁছে গেল। ওয়াইস পাগল বাবা জঙ্গলে বনে বাবা জীবন কাটা থাকে বাবা, কিন্তু পাগল অন্যদিন পাগলামি করে, কিন্তু আজকের পাগলামিটা অন্যরকম বাবা। বাবা জঙ্গলে শুধু ঘুরছে আর হাউ ভাউ করে কাঁদছে বাবা। বাবা জঙ্গলে ঘুরছে আর কাঁদছে রে বাবা। জঙ্গলে কিছু মানুষ ডেকে বলছে, ও পাগলে এমন করছো কেন? ব্যাপারটা তো বুঝলাম না, অন্যদিন এত পাগলামি তো করো না। ও ভাই ওয়াইস পাগল ডেকে বলছো, করুণ দেশের ছেলেরা তোমরা বলো আজকে আমি পাগল কি করে দাঁড়াবো? আমার বিশ্ব নবীর গন্ধ আমি পাচ্ছি রে। ও ভাই
পাগল মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে বলছে আমি নবীর গন্ধ কেন পাই। বাবা নবীর সাহাবীরা জঙ্গলে ঢুকলো, যে সব পরিচয় বিবরণ মিলে গেল। তাই বলছে আপনি কি ওয়াইজ করুনি? উনি পরিচয় আমি ওয়াইজ করুনি, কিন্তু তোমাদের গায়ের থেকে নবীর গন্ধ বার হচ্ছে গেল। এই নবীর সাহাবীরা চিৎকার করে বলছে ওয়াইজ করুনি গো, আমার নবী সোমবার ইন্তেকাল করেছে রে, আর বুধবারের দিন আমার নবীকে আমরা কবর দিয়েছি। আমরা নবী হারা, আর জীবনে নবী পাবো না। আমার নবীর ওসিয়ত ছিল নবীর মাথার পাগড়ি আর নবীর মাথার টুপি আর লম্বা জামা আজ আপনাকে দিতে বলেছে। ও পাগল রে, আমরা নবীর কাছের মানুষ, পাশের মানুষ, আমরা এই জামা টুপি জুব্বা পেলুম না গো। কিন্তু আপনি জীবনে কি কাজ করেছেন বলুন? আজকে আপনি এই লম্বা এই টুপি পাগড়ি আজকে আপনি আজকে পেয়ে গেলেন, কারণটা কি? ও ভাই চিৎকার করে কেঁদে 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 বলেছিলেন কেন, কি ব্যাপার? বলে আমরা চেয়েছিলাম নবীর জামা, নবীর টুপি আর পাগড়ি আমরা চেয়েছিলাম, কিন্তু নবী পাক আমাদের দিলেন না, একমাত্র আপনাকে দিলেন। বলুন বলুন আপনি নবীর জীবনে দেখতে গেলেন না কেন? বলে শুনে নাও, আমার জন্ম দুঃখিনী মাই জঙ্গলে অসল মা, আমার মা হাঁটতে পারে না, চলতে পারে না, আমি আমার মার সেবা করে এই জঙ্গলে আমার জীবনটা কাটিয়ে দে। ও ভাই, কিন্তু আমি তোমাদের পরিচয় লিখছি, তোমরা কারা? আজ মদিনার গন্ধ পাচ্ছি, তোমরা কারা? বলে না না, আমরা নবীর পাশের কাছের মানুষ। এইলিন জামালি, এইলিন টুপিলিন, এইলিন মাথার পাগড়িলিন, আমরা নবীর সাহাবীরা আজকে আপনার কাছে নবী পাক বলে ওসিয়ত করে কাছে দিতে এসেছি। ও ভাই ওয়াইজ করুন, ডেকে বলছে নবীর সাহাবীরা বলো, ওদের ময়দানে আমার নবী যে দন্দন শহীদ হয়েছিল, ও নবীর সাহাবীরা একবার আমার গালের দিকে তাকিয়ে দেখো, আমি নবীর কেমন ভক্ত তাকিয়ে দেখো। একটা সমাপার পাতল নিয়ে আমার গালের 32টা দাঁত, নবীর দাঁত ভেঙেছে বলে আমি নিজে কাঁচা দাঁতগুলো একটা একটা করে সব ভেঙে দিয়েছি। একটা দাঁত আমাকে দেখতে পাবে না, দেখো গালে। ও ভাইরা রে, সাহাবীরা কানাকানি করল, হায় হায় হায়, আজকে নবীকে দেখতে পাইনি বটে, তথা নবীর দিতে পারিনি বটে, নবীর পাশে থাকতে পারিনি বটে, বাবা নবীর সঙ্গে যুদ্ধে যেতে পারিনি বটে, কিন্তু এমন পাগল কজন আছে রে। ও ভাই, তাই ওয়াইজ করুন, দেরি না করে মাথা মাটি ফেলে কাঁদে, আল্লাহ আজকের বিশ্বনবীর জামার তুমি আমি নেব না। আল্লাহ পাক আওয়াজ দিলেন, ও আমার বান্দা পাগল, আমার বন্ধু যখন তোমার দিয়েছে তুমি লাভ, কিন্তু ওই পাগল চিৎকার করে বলেছিলেন, ও আল্লাহ আমি নবীর জামা, নবীর টুপি পাগড়ি যদি আমি নিতে হয় তো একটা শর্ত নেব। কি শর্ত? কি শর্ত? বলে ওই নবীর উম্মত তোমাদের গুনাহগুলো মাফ করতে হবে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। ভাবুন, আজকে আমরা রাস্তায় ঘুরছি, আজকে আমরা বাড়ি কুটুম খাওয়াচ্ছি, আজকের ওয়াইস পাগলের কি দরকার ছিল আমাদের গুনাহ মাফ চাওয়া? বলুন কি দরকার ছিল? তিনি তো নবীর প্রেমের দেওয়ানা ছিল, নবীর প্রেমের পাগল ছিল। এতে বোঝা গেল তিনি আমাদেরও পাগল ছিল। জি, আজকে আমি বলবো খিলকাপুরের ভাই, আপনি আয়নায় চেহারার দিকে তাকিয়ে দেখেন, এখান থেকে 30 বছর আগে আপনার চেহারা যে লাবণ্য ছিল, 40 বছর আগে আপনার চেহারার যেটা লাবণ্য ছিল, এখন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন সেই চেহারা আপনার আছে তো বাবা? জি, তাহলে কার জন্য জীবনে কি করলেন? কার জন্য এ পর্যন্ত কোথায় ছুটলেন বাবা? তাই পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, আজান হলে মসজিদে চলুন। জি, আল্লাহকে চিনুন, নবীকে চিনুন, জীবনটা তৈরি করুন।
আপনার লাভ হবে বাবা। আজ ছলনা করবেন না, এই দুনিয়াটা বেকার। যারা আঁকড়ে ধরতে গেছে ফকসে গেছে বাবা। জি আজকের বলবো, আজান হলে মসজিদে যান, খোদার ঘরে একটু সময় দেন, দু ফোঁটা করে চোখের পানি ফেলুন, লাভ আপনার আছে বাবা। কারণ মৃত্যু তো গ্যারান্টি নেই বাবা, কখন কার কোন মুহূর্তে আল্লাহ ডেকে নেবেন, সব রেখে আমরা চলে যাব বাবা। জি আজকে আমি আপনাদের কাছে অনাই বিনয় করে বলছি, ওয়েস পাগল যেমন নবীর প্রেমের পাগল ছিল, আজকে আমরা কি নবীর প্রেমের পাগল হতে পারবো না? হতে পারবো না? জি এই প্রসঙ্গে একটা কথা বলে দেই, আমার অনেক মেয়ের আছে, মা বোন আছে, ও মা, মা তোমরা নারী, আর ইরাকের একটা বাসিন্দা নারী, তার নাম মা রাবেয়া। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? তবে খিলকাপুরে কোন রাবিয়া মা যদি থাকো, বোন যদি থাকো, তুমি যেন ফুলে ফুলে উঠো না যে খোকা ভাই আমার নাম বলতেস কেন, আমি তোর নাম বলবো কেন, তুই তো টেকারে ঝোলা যন্ত্র। আর আমি যে রাবিয়ার কথা বলছি শুনেলে, ইরাকের বাসিন্দা, একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। জি মা রাবিয়া, মা নেই, আব্বা নেই, পরের বাড়ি ঝিগিরি করে, আর রাতের বেলা বাড়ি এসে 100 বার করে নবীর নামে দরুদ পড়ে, আর 100 রাকাত করে নফল নামাজ পড়ে।